বন্ধুরা, ভোটের আগে পশ্চিমবঙ্গে যুবক যুবতীরা যারা এখনও বেকার তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার বাংলা যুবসাথী নামক প্রকল্পটি এনেছে। আজ থেকে শুরু হলো তার ফর্ম ফিল আপ। তাড়াতাড়ি দেখে নাও ফর্ম ফিল আপ করতে গেলে কী কী লাগছে। ঠিক করে ফর্ম ফিল আপ না হলে টাকা নাও পেতে পারো। তাহলে শুরু করা যাক ফর্ম ফিল আপের A to Z আলোচনা। তার আগে 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না। তোমাদের ফর্ম ফিল আপের যাবতীয় তথ্য এক্ষুনি দিয়ে দিচ্ছি। যুবসাথীতে ডেডলাইন কী থাকছে প্রথমেই বলি, রাজ্যের মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করা যেসব যুবক যুবতীরা এখনও চাকরি পাননি এবং স্কলারশিপ ব্যতীত কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নন, 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সেই সব যুবক যুবতীরা প্রতি মাসে 1500 টাকা করে এই আর্থিক সাহায্য তারা সরকারের থেকে পাবে। এই প্রকল্পের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কোনো চাকরি না পাওয়া অবধি সর্বোচ্চ 5 বছর পর্যন্ত এই সাহায্য প্রদান করা হবে। আগামী 1 এপ্রিল থেকে এই সহায়তা প্রদান করা হবে। আগামী 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা ভিত্তিক ক্যাম্পে পূরণ করা হবে দরখাস্ত এবং গ্রহণ করা হবে নমুনা আবেদনপত্র। ক্যাম্প ও দপ্তরের ওয়েবসাইট হলো www.sportsandyouth.gov.in থেকে ডাউনলোড করা যাবে। তোমরা প্রথমে হাতের কাছে কাগজ পেন নিয়ে বসো। ফর্ম ফিল আপের আগে দেখে নাও প্রয়োজনীয় নথি কী লাগবে এবং পয়েন্ট আউট করে নাও। দেখো, 1 নম্বরে লাগবে আধার কার্ড, 2 নম্বরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, 3 নম্বরে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, 4 নম্বরে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, 5 নম্বরে লাগবে পাসপোর্ট সাইজ ফটো এবং 6 নম্বরে লাগবে মোবাইল নাম্বার তোমাদের সুবিধার জন্য একটি নমুনা ফর্ম দেখিয়ে দিলাম। দেখো, 1 নম্বরে আছে আবেদনকারীর নাম, 2 নম্বরে আছে ফর্মের পিতার নাম, 3 তোমার জন্ম তারিখ দেবে, তোমার তারপরে জাতি দেবে, তোমার মোবাইল নাম্বার দেবে, তোমার স্থায়ী ঠিকানা দেবে, তুমি পুরুষ না মহিলা সেই জেন্ডারটা দেবে। তারপরে ছকে দেখো এখানে লেখা আছে পরীক্ষার নাম, 2 ছকে আছে পার্সেন্টেজ অফ মার্কস এবং কী পরীক্ষা দিয়েছো এবং লাস্ট পরীক্ষার কত পার্সেন্ট পেয়েছো সেরকমই মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে এবং সমতুল দেবে। এবং লাস্টের যে ছকটি আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি ভালো করে নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করবে। দেখো, এখানে ফার্স্টেই দেবে তোমার এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম, তারপরে দেবে তোমার ব্যাংকের নাম, তারপরে দেবে তোমার IFSC কোড এবং তারপরে ঘোষণা করবে। এবং দেখো, ফর্মের ডান দিকে তলায় আছে আবেদনকারীর স্বাক্ষর এবং ফর্মের বাঁ দিকে আছে তারিখ। এইভাবে ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করলে তুমি টাকাটি পেতে থাকবে। তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও এখানে দিতে হবে। তোমাদের জানিয়ে রাখা প্রয়োজন গুরুত্বপূর্ণ শর্তাবলীতে, তুমি যদি লক্ষ্মী ভাণ্ডার অথবা কৃষক বন্ধু ভাতা পাও তাহলে কিন্তু যুবসাথী প্রকল্পের ভাতা তুমি পাবে না, কারণ দুটো ভাতা তুমি একসাথে পেতে পারো না। এই ভাতাগুলো ব্যতীত যদি কোনো ভাতা যুবসাথীর জন্য তুমি অ্যাপ্লাই করে থাকো এবং নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করে অ্যাকাউন্ট নাম্বার যথাযথ যা রিকোয়ারমেন্ট তুমি ঠিক করে ফিল আপ করে থাকো, তুমি অবশ্যই পাবে যুবসাথী প্রকল্পের ভাতা। কিন্তু তুমি যদি মেধাশ্রী, শিক্ষাশ্রী ইত্যাদি স্কলারশিপ পাও তাও কিন্তু যুবসাথী প্রকল্পের আওতায় তুমি আসছো। যুবসাথী প্রকল্পের যাবতীয় তোমাদের প্রশ্নের উত্তর নির্ভুলভাবে দিতে পেরেছি। 24 আওয়ার জব সার্চ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো নিয়মিত জব আপডেট পেতে। লাইক ও শেয়ার করতে ভুলো না।